আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই এই দুনিয়ার একজন মুসাফির। আজ আছি, কাল থাকবো না। কেউ জানি না প্রতিটি দিন, প্রতিটি নিঃশ্বাস আল্লাহ তাআলার অমূল্য নিয়ামত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এই নিয়ামতের জন্য আমরা কতটুকু কৃতজ্ঞ? আজ আমরা দুনিয়ার ব্যস্ততা এতটাই ডুবে গেছি যে অনেক সময় নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দুয়ার জন্য সময় বের করতে পারি না। অথচ এই ইবাদতগুলোই আমাদের অন্তরের শান্তি এবং আখিরাতের সফলতার পথ। সুবহানাল্লাহ। জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, প্রিয় মানুষ হারানোর বেদনা আসবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। যখন সবাই দূরে সরে যায়, তখনও আল্লাহ আমাদের খুব কাছে থাকেন। তাই হতাশ হবেন না। তাই হতাশ না হয়ে তার কাছে সাহায্য চাইতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করুন। কোরআনের কয়েকটি আয়াত হলেও প্রতিদিন পড়ুন। বেশি বেশি ইস্তেগফার করুন। মানুষের সঙ্গে ভালো আচরণ করুন। কাউকে কষ্ট দেবেন না, কারো হক নষ্ট করবেন না। আমরা সবাই ভুল করি, কিন্তু ভুলের পরও তওবার দরজা খোলা। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাই আজই সিদ্ধান্ত নিন, গুনাহ থেকে ফিরে আসবেন এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলবেন। দুনিয়ার সম্পদ, খ্যাতি ও সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নেকামল, আন্তরিক দোয়া এবং আল্লাহর সন্তুষ্টি আমাদের জন্য চিরস্থায়ী কল্যাণের কারণ হতে পারে। তাই এমন জীবন গড়ার চেষ্টা করি যাতে আমাদের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আপনি যদি কষ্টে থাকেন, তাহলে আল্লাহর উপর ভরসা রাখুন। যদি সুখে থাকেন, তাহলে তার শুকরিয়া আদায় করুন। যদি গুনাহ করে থাকেন, তাহলে তওবা করুন। আর যদি নেক কাজ করতে থাকেন, তাহলে তা অব্যাহত রাখুন। শেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করুন, পাশে থাকুন।